বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। নতুন জিনিস নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে হবে, আশা করি ভালো লাগবে। আর তোমাদের তো কালকে বলেছিলাম কোথায় যাব, সেখানেই চলে এসেছি। টোটো করে আসলাম, বাইকে হলো আসলাম বিশাল পর্যন্ত, তারপর টোটো করে আসছি। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল, গাড়ি ঘোড়া দেখো। চলো। তো বন্ধুরা, আমি আধার কার্ড করে বাড়ি চলে এসেছি। অনেকক্ষণই হলো এসে, মানে আধার কার্ড করে এসে খেয়ে মানে একটু রেস্ট নিয়েছি, বসে রেস্ট নেওয়ার পরে ভাত খেয়েছি। ভাত টাত খেয়ে আবার রেডি হয়ে নিয়েছি। আমি যাচ্ছি হচ্ছে কি হলো পৈতাবাড়িতে। আমি কোনোদিনও মানে এই ছোট থেকে বড় হয়েছে, এখনও কোনো দিন পৈতে দেখিনি, হওয়াও দেখিনি, আর পৈতে বাড়িতেও আমি যাইনি, এই ফার্স্ট টাইম যাব। আর ওই জল ভরতে চলে গেছে, কিন্তু আমি যেতে পারিনি, কারণ বললাম তো তোমাদের আধার কার্ড করতে গিয়েছিলাম। আধার কার্ডের থেকে এসে আর মানে একটু রেস্ট না নিলে ভালো লাগছিল না। আর গরমের মধ্যে কাপড় পরতে ইচ্ছে করছিল না, কি বলবো। আমি তো কাপড় বের করেছিলাম, অন্যটা পরেছিলাম। তারপর তোমাদের দাদাভাই বললে কি এই কাপড় পরছো কেন? আর এই কাপড়টা আবার পরে নিলাম, হলুদ কাপড়টা। আর এই উঁচু করে চুল বেঁধে নিয়েছি গরমে, আর আমি পাচ্ছি না ভালোভাবে সাজতে। একটুখানি পেরেছি, লিপস্টিক টিপ কানেরটা তো পরাই ছিল, আর মালাটা পরে নিয়েছি। আর আমার মেয়েও সেজে নিয়েছে, মেয়ে যেই জামা পরে গিয়েছিল ওই জামা পরেই চলে যাচ্ছে। আবার কী করবো, এই গরমের মধ্যে হালকা পাতলায় ঠিক আছে। আর কেমন লাগছে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো আমি পেপসি নিয়ে বসে পড়েছি। আমার মেয়ে নিয়ে এসছে পেপসি, ওর জন্য একটা, আমার জন্য একটা। ঠাকুমা 10 টাকা দিয়েছিল, ওইখান নিয়ে এসছে। ওর জন্য একটা নিয়ে এসছে, আমার জন্য একটা নিয়ে এসছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ চার্জে বসানো আছে ফোন, আর আমি ফোন চার্জে বসিয়ে ভিডিও করছি। এই জলগুলো, বরফের জলগুলো গলে গলে পড়ছে। হেভি। 5 টাকা নেয় এই পেপসিটা। আমাদের এখানে একটা দোকান আছে, ওই দোকানে পেপসিগুলো রাখে। দুধ কুলপির মতো লাগে অনেকটা। আর এই গরমের মধ্যে দেখবে ঠান্ডা জিনিসই বেশি ভালো লাগে খেতে, এই গরম টরম জিনিসের থেকে। তাই শরবত, তার রসনা, এই যে আমার হাতে আছে পেপসি, এগুলোই। আর তোমাদের সঙ্গে আজকে হয়তো কাজের কোনো ভিডিও শেয়ার করা হবে না, শুধু মানে এই গল্প। আর হচ্ছে যদি ওখানে যায় খাওয়ার খাওয়ার ভিডিও করতেও পারি, নাও পারি, কেননা সব জায়গা তো মানে করা যায় না। আমার তোমাদের আগেও বলেছিলাম, এখনও বলছি, মানে লজ্জা লাগে, কেমন একটা জানি লাগে সবার সামনে করতে ভিডিও। যদি জল ভরতে যেতাম তাহলেও করতাম শেয়ারটা তোমাদের সঙ্গে। বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। আজ তোমাদের দাদাভাই বাইক বের করেছে, আর আমার মেয়ে যে হাসো কেন গো? এই বাবা, নে বস বস। দেখো আমরা বসে পড়েছি। তোমরা দেখতে পেলে আমরা বাইকে করে এসেছি। তোমরা ভেবেছো অনেক দূর, কিন্তু অনেক দূর নয়, মানে 5 মিনিটেরও রাস্তা নয়। আর দেখতেই পেলে গেটটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর দাদাটাকেও দেখতে পাবে, এই দাদাটা হলো দাঁড়িয়েও আছে। আর মানে
পুরোপুরিভাবে মুখটাও দেখতে পাবে। ওই দাদারই ছেলের পৈতে, জানো না তো। আর এই দেখো ওই দাদার ছেলে, এই যে মানে ছোট্ট বাচ্চাটা দেখছো যে, ও হলো ওর পৈতে হচ্ছে। আর এই পাশেরটাকে আমি বলতে পারবো না। আর মানে আমি গিয়েই হলো যখন মানে গিয়েছি, তার আগে জল ভরতে গিয়েছিল, বৃদ্ধিতে বসছিল। বৃদ্ধিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা আমি তো গিয়েছি দেরি করে, আর কি শেয়ার করবো বৃদ্ধিটা। মানে আমি যখন গিয়েছি তার আগেই বৃদ্ধিটা মানে হয়ে গেছে, আর মানে উঠে পড়বে তখনই আমি গিয়েছি বৃদ্ধির থেকে। তারপরে হচ্ছে কি যজ্ঞ, মানে যজ্ঞের জিনিস গুছিয়ে টুছিয়ে যজ্ঞ করতে বসে পড়েছে। কেননা পুরো মানে এই মানে পৈতে বাড়ি আমি এই ফার্স্ট টাইম গিয়েছি মানে পৈতে বাড়িতে। আর পৈতে বাড়ির নিয়মও অনেক দেখলাম, পুরো বিয়ে বাড়ির মতন পৈতে হয়, জানো না তো। যে আংটিও বলে দিতে হয় পৈতেতে, শুধু বউ থাকে না, তোমাদেরই তো বললামই তখন, ছেলে থাকে বউ থাকে না। এটা আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওই হাঁড়িটায় করে দুধ জাল দিচ্ছিল। তারপরে কি করেছে আমি বলতে পারবো না, কেননা আমি তো ছিলাম না। ওই যেটা মানে যজ্ঞ করছে ওটার মধ্যে করছিল। আর হচ্ছে কি হলো আর ওই দেখো ওই যে এই দাদাটার বাড়িতে গিয়েছিলাম। এই দাদার আর বৌদির বলবো না, সবারই ব্যবহার খুব সুন্দর ব্যবহার, অমায়িক ব্যবহার। সত্যি কথা বলতে গেলে মানে খুব ভালো লাগলো। বাড়িতে আমি কোনো দিনও যাইনি, এই ফার্স্ট টাইম গিয়েছি ওই দাদাদের বাড়ি। কিন্তু ওই দাদার সঙ্গে কথা হয়েছে, বৌদির সঙ্গেও কথা হয়েছে, দেখা হয়েছিল তখন কথা হয়েছিল, কিন্তু তখন মানে বুঝলাম যে ব্যবহারটা খুবই ভালো। আর এই দেখো যজ্ঞের জিনিস সাজিয়ে নিচ্ছে ওই ব্রাহ্মণ। আর এই এদের এই দাদাদের বাড়িতে ওষুধের দোকান বলো, তারপরে হচ্ছে কি হলো মানে জামা কাপড়ের দোকান পুরো সামনে, জানো না তো। মানে বাড়ির থেকে গেটের থেকে বেরোবে, এই পাশে মানে বা পাশেই তো না গো, বা পাশে ওষুধের দোকান, আর ডান পাশে হলো জামা কাপড়ের দোকান। আর ওখানেই মানে ওষুধের দোকানেই ডাক্তার বসে। মানে ওদের কোনো মানে নেই, মানে যে ডাক্তার কাছে যাবে মানে অসুখ বিসুখ হলেও যে ওষুধটাও হট করেও নিয়ে আসতে পারবে, কেন পাবে হাত পা মানে এক পা দিলেই ওদের ওখানেই হলো ওষুধের দোকান, আর কি আছে। আর এই দেখো যজ্ঞের এটা তো দেখতেই পাচ্ছ সাজিয়ে নিচ্ছে ব্রাহ্মণ মশাই। আর কি বলবো, আর বলো তোমাদের ওই যে মাঠের মধ্যে প্যান্ডেল করেছে, প্যান্ডেলটাও খুব সুন্দর প্যান্ডেল করেছে, কিন্তু সাজায়নি, সাজাবে বৃহস্পতিবারে মনে প্যান্ডেলটা সাজাবে। ওই প্যান্ডেলটাও খুব বড় করে করেছে দেখলাম। আর খাওয়া দাওয়াও খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল, রান্না বান্না যেই ঠাকুরই করেছিল খুব মানে ভালো রান্না করেছিল। শুধু মানে যে কি বলে ওটা কি করেছিল গো আলু দিয়ে, হ্যাঁ ক্রিসপি পটেটো যা করেছিল, ওটা একটু মানে মোটা হয় না, একটু মানে পাতলা হয়, কিন্তু ওটা মোটা করে দিয়েছিল। এটাই মানে খাওয়ার সময় না আমরা বলা বলি করছিলাম যে ক্রিসপি পটেটো এইভাবে করে নাকি মোটা হয়ে গেছে আলু কাটা, আর হচ্ছে কি হলো পাতলা হয় এইভাবে, মানে ওই দাদাটাকে মানে বলছিলাম। ওই দাদাটা বলছে ওরা যেরকম বলেছে সেরকমই তো করবো নাকি, এরকম করে বলছিল। আমি বললাম ও। তো আর হলো তোমাদের সঙ্গে খাবার মানে বললামই, শেয়ার করতে পারিনি। ফ্যানের যা আওয়াজ ছিল কি করে করবো বলো, মানে মানে অনুষ্ঠান বাড়ির যেমন থাকে মানে বড় ফ্যান, ওরকম ফ্যানটা ছিল। তাহলে ওই হাওয়ার মধ্যে ফোনটা ধরবো, ফোনটা পড়েই যাবে আমার ফোনটা, যে রেখে ভিডিও করবো যে। আর তাছাড়া কি বলো তো, নিজের বাড়ির লোকের সামনে ভিডিও করা যায়, পরে আরও লোকের সামনে ভিডিও করতে কেমন লাগে, জানো না তো। আর এই ভিডিওটা যে আমার মেয়ে করেছিল, ভিডিওটা সত্যি খুব ভালো করে নিয়ে এসছে ও। ও একদিন এইভাবে হলো তোমাদের সামনে ব্লগিং করবে আমার মতন।
পাঁচ চন্দনে ঠেকিয়ে এতে গন্ধ পুষ্পে পার্থিব নামাগ্নে নমঃ। দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা একটু ঘি তোলো, হাতা দাও, হাতা ঘিয়ের হাতা দাও ওইটা। হ্যাঁ একটু ঘিটা করা আগুনে ধরো আগে হাওয়া দিচ্ছে, যা হাওয়া দিচ্ছে তো কাজ খুব মুশকিল হয়ে যাবে, এটা কাজ না দিলে তো মুশকিল হয়ে যাবে। তুই আমার পার্সটা দেখেছিস ভাই? না হবি নৈবেদ্যং পার্থিব নামাগ্নে স্বাহা। ঘি ঢেলে নিয়ে না কি গোলাপ করা উঠছে চামচ দিয়ে ঘি ঢালো। বন্ধুরা আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ বলতে আমি দুপুরবেলা 4:15 নাগাদ বাড়ি ঢুকেছি। আর হলো যেটুখানি মানে পেরেছি শেয়ার করেছি, তাও আমি মানে ভিডিও করিনি, আমার মেয়ে গিয়ে ভিডিও করেছে। জানো না তো আমি যাওয়ার আগেই হয়ে গেছিলো, জল ভরা হয়ে গেছিলো, তারপর বৃদ্ধিটা প্রায় হয়ে এসছে, মানে হয়েই এসেছিলো বৃদ্ধি। তারপরে হচ্ছে কি হলো শুধু মানে যে যজ্ঞ করে যে ওই যজ্ঞটাই মানে মেয়ে তুলে এনেছে, যেরকম পেরেছে তুলে এনেছে যজ্ঞটা। ভালোই তুলেছে, ভিডিওটা ভালোই করেছে দেখলাম। আমি তো আবার মানে চেক করলাম কেমন করেছে না করেছে ভিডিওটা। তারপরে হচ্ছে কি আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে আসার পথে মানে খেতে আসবো তখন হচ্ছে কি হলো দেখলাম ও দুধ জাল দিচ্ছে, ওই মানে যেটার মধ্যে যজ্ঞ করেছে ওইটার মধ্যে দেখি মানে যজ্ঞের ওগুলো একটু এখানে ফেলে মানে পাশে ফেলে তারপরে ওইটার মধ্যেই দুধ জাল দিচ্ছিলো। তাই দেখলাম পুরো বিয়েবাড়ির মতনই হচ্ছে কি হলো নিয়মকানুন, শুধু মানে ছেলে থাকবে বউ থাকবে না, এইটাই। আর খাওয়ার ভিডিওটাও আমি তুলতে পারিনি কারণ দেরি হয়ে গেছিলো খাওয়ার, আর খিদেও পেয়ে গেছিলো, আর যা গরম লাগছিল ভিডিও করব না খাবো মানে। আর ফ্যানের মানে এত যদি ভিডিও করতাম ওখানে ফ্যানের আওয়াজে শুনতে পারতে না, মানে শু 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 করে আওয়াজ, মানে আরও বড় ফ্যানগুলো যে মানে এই যে এরকমই স্ট্যান্ড ফ্যান, এর থেকে বড় জানো যজ্ঞবাড়ির যে ফ্যানগুলো দেয় কত বড় বড় ফ্যান হয়, ওর তো আরও হাওয়াও বেশি আর হচ্ছে কি হলো মানে আওয়াজও বেশি। আমাদের তো এই ফ্যান তাই কত হাওয়া, ওটার মধ্যে আরও হাওয়া। বলেছে যে হলো টিকিট পরশুদিন আসবে, পরশুদিন এগুলো মেলে বলছি দেখো তো মেরে দিতে, টিকিট মেরে দিতে, শুধু বললো পিন মেরে রেখে দে, এই জন্য পিন মেরে রেখে দেবো। আর সবাই হলো দেখো ভরসা করে, ভরসা না করলে এত মাল রাখে আমার কাছে কেন কাকির কাছে আছে, ভরসা করে বলেই আমাদের কাছে রেখে দিয়েছে, বললো তোদের কাছেই রাখ এই মাল, কেননা আবার যখন টিকিট আসবে তখন দিয়ে টিকিট মেরে দিবি হয়ে যাবে। আর যার কাছে মাল করেছি না কেন মানে যে কোনো মালই কেউ কোনো দিনও খারাপ বলতে পারেনি, যে বলতে পারেনি এই এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি, কেউ বলতে পারেনি, সবাই বলেছে না খুব সুন্দর মাল হয়। চলো জামা কাপড় গুছাই, তারপরে তো আরও কাজ আছে।